সাবেক খাদ্য প্রতিমন্ত্রী চকলেট কেন খেতে চেয়েছে? এটা তো ডাক্তারি বিষয়। আসলে ডায়াবেটিসের সময় যদি একটু মিষ্টি মুখে দেওয়া হয় তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসেন বা একটু লেভেল একটু হাই হয়, সম্ভবত নীল হওয়া থেকে রক্ষা করার জন্য এমনও হতে পারে। উনি ডায়াবেটিসের রোগী, আপনারা জানেন যে ডায়াবেটিস যদি কমে যায় তখন চকলেটের মিষ্টি জাতীয় কিছু প্রয়োজন পড়ে। সেই জন্যই বিজ্ঞ আদালতে আমরা পারমিশন চেয়েছিলাম যে ওনাকে চকলেট দেওয়ার জন্য, এবং ওনার পিপাসা পেয়েছিল, সেই কারণে আমরা পানির কথা মেনশন করেছি। তো বিজ্ঞ আদালত শাহবাগ থানায় দায়ের করা মনির হোসেন হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় এই সাবেক আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী জনাব কামরুল ইসলাম সাহেবকে 10 দিনের রিমান্ড প্রার্থনায় এই মামলার আয়োগ আদালতে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষের রিমান্ডের যৌক্তিকতা উপস্থাপন করে বলি, মাননীয় আদালত, এই আসামি অত্র মামলার এজার নামীয় 7 নম্বর আসামি, তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তিনি হাসিনার সবচেয়ে কাছের লোক, এবং এই জুলাই বিপ্লবের সময় তিনি খাঙ্কারপুল, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর তদারকিতে তিনি ছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রাখার পর আসামি পক্ষ তাকে জেল হাজতে, জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন, কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই মামলার 7 নং আসামিকে 5 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। আমি বলেছি যে অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি একজন সিনিয়র আইনজীবী, উনি ঢাকা বারের সম্মানিত সদস্য, সুপ্রিম কোর্ট বারের সদস্য, উনি একজন কোর্ট অফিসার, উনি বর্তমানে সিনিয়র সিটিজেন, 76 বছর বয়স ওনার, শারীরিকভাবে অসুস্থ, উনি লিভার ক্যান্সারে আক্রান্ত। সেই কারণেই আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। সাবেক খাদ্য প্রতিমন্ত্রী চকলেট কেন খেতে চেয়েছে? এটা তো ডাক্তারি বিষয়। আসলে ডায়াবেটিসের সময় যদি একটু মিষ্টি মুখে দেওয়া হয় তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসেন বা একটু লেভেল একটু হাই হয়, সম্ভবত নীল হওয়া থেকে রক্ষা করার জন্য এমনও হতে পারে। তারা বললো যে উনি ডায়াবেটিসের রোগী, উনি একটু পানি এবং চকলেট খেতে চাচ্ছেন। তখন আমরা এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য ছিল না। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে সেটা ওনাকে খাওয়ানোর অনুমতি দিয়েছে। চকলেট খেতে চেয়েছিলেন, এই প্রসঙ্গে যদি বলতেন কি প্রেক্ষাপটে উনি চকলেট খেতে চেয়েছিলেন এবং পানি পান করতে চেয়েছিলেন? অ্যাডভোকেট কামরুল ইসলাম এর সাথে আমার এজলাসে কথা হয়েছে, এবং পরবর্তীতে উনি শারীরিকভাবে যে অসুস্থ সেই কথাগুলো বলেছেন, এবং পাশাপাশি উনি ডায়াবেটিসের রোগী, আপনারা জানেন যে ডায়াবেটিস যদি কমে যায় তখন চকলেটের মিষ্টি জাতীয় কিছু প্রয়োজন পড়ে। সেই জন্যই বিজ্ঞ আদালতে আমরা পারমিশন চেয়েছিলাম যে ওনাকে চকলেট দেওয়ার জন্য, এবং ওনার পিপাসা পেয়েছিল, সেই কারণে আমরা পানির কথা মেনশন করেছি।